হ্যাঁ একটা সত্যি কথা বলতে, যখন আমি তার চুলগুলো কাটতেছিলাম তার কান্না দেখে আমার নিজেরই কান্না এসে পড়তেছিল অ্যান্ড আমার মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল। তো তারপরে কিছু করার ছিল না। What's up guys, it's me William Honosan and welcome to my another new prank video. So guys, আশা করি সবাই ভালো আছো, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিও সুপার ডুপার এক্সাইটেড হয়ে যাচ্ছে, কারণ আজকে আমরা করতেছি একটা প্র্যাঙ্ক ভিডিও। তো বুঝতেই পারছো আজকের প্র্যাঙ্কটা কী পরিমাণ জোশ হবে। আর হ্যাঁ, আজকে আমরা কার সাথে প্র্যাঙ্ক করতে যাই তো অবশ্যই তোমরা বুঝতে পারতেছো। হ্যাঁ, আজকের প্র্যাঙ্কটা আমি রাকিবুলের সাথে করতেছি। তো আজকে আমি তার চুল কাটাবো। তো মূলত সে এতক্ষণ এখানেই ছিল, এখন একটু বাড়িতে গেছে। তো মূলত আমি তাকে বলছি যে তাকে আজকে আমাদের এলাকার সবচেয়ে ভালো একটা সেলুনে নিয়ে সবচেয়ে ভালো একটা কাটিং দেবো। তো আমি এই কথা বলছি, এই জন্য সে রাজি হয়েছে। এখন যদি আমি বলি তার মাথা আজকে আমি টাক বানাবো, এটা বললে কিন্তু সে রাজি হইতো না। অ্যান্ড এখন বলতে পারো যে কী ব্যাপার, তুমি তার মাথা কেন টাক করবে? এটাই হচ্ছে আমাদের প্র্যাঙ্ক। তো বেসিক্যালি এই যে দেখতে পাচ্ছেন আমার মাথাও টাক করে ফেলছি। অ্যান্ড শুধু আমি আমার মাথা টাক করি নাই, আমার ফ্যামিলির আমার আরও ছোটো দুইটা ভাই আছে, তারা দুইজনের মাথা টাক করে ফেলাইছে। তো অ্যান্ড শুধু একজনই বাকি আছে, সেটা হচ্ছে রাকিবুল। তো রাকিবুলের মাথা এই জন্য টাক করবো। অ্যান্ড আমার টিম মেম্বারের মধ্যে সবাই মাথা টাক করে ফেলাইছে। অ্যান্ড যে পরিমাণে গরম ভাই, বুঝতেই পারতেছে আজকে যে ভাই 3টা দিন ধরে মানে গরমের ঠেলা মনে আমি বাইরেই বেরোতে পারি নাই। আজকে মনে করেন আমি ভিডিওটা স্টার্ট করলাম হইলে সকালে। তো মূলত সকালেই স্টার্ট করবো কীভাবে ভাই, 9টার পরে দেখি যে এই পরিমাণে গরম যে বাইরেই বেরোনো যায় না, আর কারেন্ট তো নাই। আমি এখন একটা কথা বলতে চাই পল্লী বিদ্যুতের লোকদের কাছে। তো ভাই শুনেন, একটা কথা বলি। তো মনে করেন আপনাদের কি কোনো দয়া মায়া নাই? মনে করেন আপনারা কারেন্ট দেন না, ভালো কথা দেন না। মনে করেন আমাদের প্রতি দয়া করেন না, এটা ভালো কথা মানলাম যে আমাদের প্রতি দয়া করেন না, জান করেন না। কিন্তু আপনার ঘরে তো মানে ছেলে সন্তান আছে, বউ আছে, তো তাদের প্রতি দয়া করে তো আমাদের প্রতি একটু দয়া করতে পারেন। তাহলে তুই যদি কারেন্টটা দেন তাহলে মনে করেন আমরা শান্তিতে থাকি। আপনারা কোনো দয়াই করেন না, আপনাদের তো কোনো দয়াই নেই, কেবল নিষ্ঠুর মানুষ। তো আজকের ভিডিওটা কিন্তু অনেক জোশ হবে, তো তোমরা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তো আজকে যে আমি একটা প্ল্যান করছি রাকিবুল ডেয়া করার জন্য। তো প্ল্যানটা হচ্ছে মনে করেন যে এই প্ল্যানে আমাকে সাহায্য করতেছে আমার পিছনে দুইজন আছে, একটা হচ্ছে জাহাঙ্গীর, একজন হচ্ছে আয়াতুল। তো তাদেরকে অনেক ধন্যবাদ যে সাহায্য করার জন্য। প্ল্যানটা হচ্ছে যে আজকে আমি তাকে দোকানে নিয়ে যাবো। দোকানে নিয়ে যাওয়ার পর যে বেড়াকে বলবো, মানে বেড়া বলতে সরি, যে লোকটা আছে লোকটাকে বলবো যে আপনি মনে করেন আজকে আপনার দোকানের সবচেয়ে সেরা একটা কাটিং দিয়ে দেন। তো সে তো বুঝবে তার দোকানের সবচেয়ে সেরা কাটিং দিয়ে দিয়েছে, তো সেই সবচেয়ে সেরা কাটিংটা দিবে। তারপর মনে করেন আমি মাঝখান দিয়ে গিয়ে চুলটা কাটা দেবে একবারে। তো এই হচ্ছে আমার প্ল্যান। তো মনে করেন এই প্ল্যানে তো অবশ্যই কাজ হবে। তো সে মনে করেন এই জন্যই রাজি হয়েছে যে তাকে আমি সেরা একটা কাটিং দেবো। কিন্তু সে তো জানে না ভাই আজকে তার সাথে কী হবে। তো মনে করেন আজ থেকে আমি আরও 2 বছর আগে তার মাথার একটা টাক করছিলাম। তো এটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিই, মনে অবশ্যই দেখে আসবেন ওই ভিডিওটা। তো আজকে আমি আবার 2 বছর পর তার মাথার টাক করতেছি। তো মূলত আমি তো বলছি কেন মাথা টাক করতেছে আমার মাথার জন্য। অ্যান্ড আমি যে বলছিলাম আমার আরও 2 ভাই যে মাথা টাক করছে, ওদেরকে আমি দেখাচ্ছি এখন। তো ওরা হচ্ছে বিচ্ছু বাহিনী। তো ওদেরকে দেখেন যে ওই যে একজন হচ্ছে সে এই যে মনে করেন একেবারে বলতে পারেন রকস্টার, একদম মাথাটা মনে করেন একদম ক্লিন করে ফেলাইছে। আমরা তো একদম ক্লিন করে নেই। তো আমি বলছিলাম যে আমার 2 ভাইয়ের মধ্যে একটাকে দেখাইছি, যে আরেকটা হচ্ছে এই যে খালি তোর পরে। তো মনে করেন এই হচ্ছে আরেক কিছু হয়নি একদম। তো মনে করেন বললেন 2 জনকে। তো মনে করেন এখন আমি রাকিবুলকে ডাক দেবো। তো রাকিবুল পাশেই আছে, তাকে ডাক দিয়ে দেখেন তার ফিলিংসটা কেমন। অ্যান্ড আমি তো বলছি যে আজকে সকালে ভিডিও স্টার্ট করতে চাইছিলাম, এখন কেন করছি যে পল্লী বিদ্যুতের জন্য অনেক গরম। আর পল্লী বিদ্যুতের দুষ্টা করছে কি যে তারা কারেন্ট দেয় নাই, তাই বললাম তো দয়া মায়া থাকে। এই দেখেন আমাদের 2 ভাইকে এখন কেমন লাগতেছে। তো মনে করেন দুজনের টাকা তো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। অ্যান্ড এখন আমি রাকিবুলকে ডাকবো। তো সবাই এখন রাকিবুল ডাক দিতে, রাকিবুল আসো। তো আমি সে দেখেন কত সুন্দর সাজছে, তার চুলটা মনে করে তার বাড়ি থেকে অনেক প্যারা দিতেছে চুলের জন্য। তো আজকে তাকে আমি সেরা একটা কাটিং দিয়ে দেবো। মনে করেন এই যে দেখেন তার চুলটা কত সুন্দর চুল, তাকে আজকে সুন্দর একটা কাটিং দিয়ে দেবো। তো রাখি বল তোমার ফিলিংসটা কেমন বলো তাড়াতাড়ি। আমি জানি না, ক্যামেরার দিকে সে বলো, কি বলবা? আমি এখনো জানি না কি করবো। তো সে কিছুই জানে না, তো তার একটা সুন্দর একটা কাটিং দিয়ে দিব। তো আপনারা তো জানেনই কেমন একটা কাটিং দিব। তো অসাধারণ একটা কাটিং দিব। তো এখন আমাদের বাজারে যাওয়ার পালা। তো সকালে গেলে আমি ঠিক করতে পারবো, এখন রাত্রি মনে করেন অনেক মানুষ আসবে। তো আমার মূলত আজকে ইচ্ছে ছিল তাকে নিয়ে যাবো আমি একটা এসিওলা, কিন্তু আমাদের এলাকার মধ্যে এমন উন্নত মানের কোনো দোকান নেই যেখানে এসিওলা হেয়ার কাট। তো আই মিন এসি ছাড়াই যেতে হইব, তো একটা নীরব একটা দোকান দেখতে হইব। তো চলেন দেখা যাক তো বাজারে গিয়ে পাই কিনা। সো গাইস এখন আমরা বাজারে চলে যাবো। অ্যান্ড সবাই রেডি, খেলে আমি বাদে। তো আমি এটা পরে যাবো, এটা শুধু ইন্ট্রোর জন্য পিনছিলাম। তো এখন আমি একটা পাঞ্জাবি পরবো। তো সবাই আমাদের সাথেই থাকেন। অ্যান্ড ভিডিওটার মধ্যে তাড়াতাড়ি লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন। তো মনে করেন আপনারা কেন সাবস্ক্রাইব করেন? আপনারা মূলত আপনি মনে করেন একটা ব্লগ বানাইতে মনে করেন যারা ব্লগ বানা, বিশেষ করে ট্যুর ব্লগ,
যে একটা জায়গায় গিয়া ব্লগ করতে অনেক কষ্ট, মনে করেন যারা বানা ভাই তারাই বোঝায়, মনে করেন আমি কিছু বলবো না, যারা বানা অ্যান্ড যারা আপনারা তো বেশিরভাগ মানুষই এখন ট্যুর ব্লগ করে, তো মনে করেন যে ট্রাভেল ব্লগ যারা করে তারা বুঝে কি কষ্ট, মানে এত কষ্ট করে আমরা ভিডিও দিই, তারপর যে আপনারা লাইক কমেন্ট না করেন তাহলে কীভাবে হয়। আর হ্যাঁ, আপনারা কেন সাবস্ক্রাইব করেন না কেন, তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে অ্যান্ড ধুমায়া লাইক কমেন্ট করে, তো কোনো কথা নাই। তো এখন আমি রেডি হই, তো লেটস গো। সো গাইস, রেডি হয়ে আইসা বসছি, এখন আমরা বাজারে চলে যাবো, তো রাখি বলে দেখে এসো তাড়াতাড়ি। তো আমি রাখি বলে রেডি, তো তুমি রেডি? তো এখন শুরু করবো। তো মনে করেন আমাদের বাজারে দেখা হবে, অ্যান্ড দেখা যাক বাজার তাড়াতাড়ি যাইতে হবে, গিয়ে একটা দোকান রেডি করতে হবে। তো চলেন লেটস গো গাইস। এখন আমরা আইসা পড়ছি মনে করেন বাজারের সবচেয়ে সেরা একজনের দোকান, মনে করেন সে হচ্ছে মন্টি ভাই। তো মন্টি ভাইয়ের দোকানে আমরা আইছি। তো এখন মন্টি ভাই আপনাদের বলেন, ভাই কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি। আপনারা কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তো আমরা মনে করেন আরো অনেক দোকান খুঁজছি, মনে করেন আমাদের ফেমাস দোকান হচ্ছে মন্টি ভাইয়ের দোকান এলাকার মধ্যে। তো মনে করেন এখন কথা হচ্ছে যে আমরা মনে করেন যে যার চুলটা কাটবো, মনে করেন আমরা একটা কাটিং দিয়ে অবশ্যই অবশ্যই একটা কাটিং দেওয়ার পর কয়েকটা ছবি তুলে দেবো, ছবি তুলে তোলার পর মনে করেন চুলটা কেটে হবে। ঠিক আছে, আমি যে আমার দোকানে যে সেরা কাটিংটা আছে আমি এই কাটিংটা দেওয়ার চেষ্টা করবো। এবার মন্টি ভাই তো বুঝছে, মন্টি ভাইয়ের অনেক কষ্ট করে বুঝাই দিয়েছে। তো এখন মন্টি ভাইয়ের দোকানের ডিটেলসটা আপনাদেরকে বলবে, তো অবশ্যই মন্টি ভাইয়ের দোকান থেকে চুল কাটবেন। তো দেখা যাবে আজকে মন্টি ভাই কেমন করে চুল কাটে। তো প্রথম রিভিউ নিতেছি আমরা চুল কাটা। তো বলেন ভাইয়া আপনার দোকানে। ভাই আমার দোকান ভাই কাউরায় কাজ করতেছি আজকে 10-15 বছর ধরে। মোটামুটি এই এলাকাতে যারা আছে মোটামুটি জনপ্রিয় আছে, এমন আমি দোকান দিছি নতুন মন্টি হেয়ার কাটিং। আমার পরিচিত মোটামুটি ভালোই চলে। এখন আমি ভাই ওর দোকানের চুলটা কাটবো, একটা আমার দোকানের যে সেরা কাটিংটা আছে আমি তারে ওই কাটিংটা দেবো। তো সবাই দেখতে থাকেন ভিডিওটা, কিন্তু অসাধারণ একটা ভিডিও হবে। তো সবাই দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন, এন্ড ভিডিওটা লাইক কমেন্ট করতে বলবেন না। এন্ড ভাই বলেন লাইক দেওয়ার জন্য। অবশ্যই ভাই, অবশ্যই আপনারা লাইক দিবেন, লাইক দিয়ে আপনারা দেখবেন, আমাদের কেউ যদি করবেন আমরা কাটিং করবো। ভাই আর একটা ট্যাটু দেখেন কত সুন্দর একটা ট্যাটু করছে ভাই। এটা কিভাবে করলেন আপনি? এটা ভাই করছি ভাই মাইমি সিং থেকে করাইছি, যে হাতে আছে এনে আছে এখানে এর সাথে কিন্তু এটা কিন্তু অনেক মিল আছে। তো ভাই কত নিচ্ছে এটা করতে? এটা ভাই করাইছি ভাই 2000 টাকার উপরে করাইছি। ওরে বাবা, আর এটা করাইছি ভাই 1500 টাকা। তো ভাই বিয়ে করছেন? হ্যাঁ ভাই বিয়ে করছি। বিয়ে করে বলেছে যে বিয়ে না করতো তাহলে আজকে এই ভিডিওর মধ্যে তার জন্য পাত্রী খুঁজে হইতো। তো বিয়ে করে বলেছে, এখন কিছু করার নাই। তো সবাই তার জন্য দোয়া করবেন যেন দাম্পত্য জীবন অনেক সুখের হয়। তাই দেখা যায় মাগরিবের পরে কেমন চুল কাটে। ঠিক আছে ভাই। তো গাইস, এখন আমাদের চুল কাটার পালা। তো এখন রাকিবুল বৈশা পড়ছে অলরেডি, এখন সে চুল কাটবে। তো ভাই এখন চুল কাটা শুরু। তো এখন সে মনে করেন তার দোকানে সবচেয়ে ফেমাস একটা কাটিং দিবে। তো ভাই নাকি অবশ্যই কাটিংটা দেওয়া শুরু হোক। তো দেখেন আপনারা কাটিং কেমন হয়। তো রাকিবুল তোমার কি অবস্থা বলো, কেমন লাগতেছে? কেমন দিকে চাই বলো। খুব ভালো লাগছে। খুবই ভালো লাগতেছে। তো দেখা যায়, তো চুল কাটেন। তো ভাই স্টার্ট করেন। একটু কাটা শেষ, তো একটু কাজ বাকি আছে। মনে করেন কাটিংটা কিন্তু অস্থির হয়েছে। তো এখন তারপর একটা পিক তুলবো, তারপর যে কাজটা বাকি আছে এটা শেষ করে Guys, তো মনে করেন অনেকটুকু কাজ শেষ। এখন আমি চুল কাটবো। মনে করেন মন্টি ভাই তো জায়গাটা কাটছি, এখন মনে করেন আমি কাটবো। তো বুঝতেই তো পারতে কি হবে। তো মনে করেন এই যে হ্যাঁ মনে করেন আমি তার চুলটা এইভাবে কাটতেছি। এর কারণ হচ্ছে জানেন কি, যে মনে করেন তার বাসা থেকে আমাকে বইলা দিচ্ছে যে বাবা তুই চুলটা একটু কাটা দিস। মনে করেন তার চোখ মুখ লাল হয়ে গেছে, তো ও কাটিং দিয়ে চাইছিল। তো মনে করেন দেখছেনি, তো আমার চুল তো একদম ছোটো করে ফেলাইছি। আর আমার বাসায় যারা আছে সবার চুল ছোটো করে ফেলাইছি, এবং তার চুল ছোটো করতেছি। আর মনে করেন এই যে দেখেন তার চোখ মুখ লাল হয়ে গেছে। তো ভাইয়া তুমি অনেক কিছু কষ্ট নিও না। তো মনে করেন আমি আজ থেকে নাপিত হয়ে গেলাম আর কি। এখন টিকটকে টাইলতে মিস্টার লিমন হুসাইন নাপিতের কাজ শুরু করে দিচ্ছে। তো মন্টি ভাই কিন্তু অনেক ভালো কাজ করছে, অনেক সুন্দর করে তার চুলটা কাটিয়ে দিছিল। তো আমি তার চুলটা এই জন্য কাটতেছি, যে মনে করেন আজ থেকে 2 বছর আগে তার চুলটা আমি কাটছিলাম। তো মনে করেন আমার কাছে অনেক কষ্ট লাগতেছে, কিন্তু তার বাসা থেকে বলছে বাবা তুই একটু কষ্ট করে তার চুলটা কাটা দিস। তো ভাই তুই মনে কিছু নিস না, কামতেছে তার অনেক খারাপ লাগতেছে, আমি বুঝতেছি। তো এখন আমি আর কাটবো না, এখন মন্টি ভাই কাটবে। তো ভাই কাটবে। সত্যি কথা বলতে যখন আমি তার চুলগুলো কাটতেছিলাম, তার কান্না দেখে আমার নিজেরই কান্না এসে পড়তেছিল, অ্যান্ড আমার মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল। তো
তো তারপরে কিছু করার ছিল না, যেহেতু আমরা একটা প্ল্যান করছিলাম, যেহেতু একটা প্র্যাঙ্ক করবো, তার চুলটা কাটামো, এই জন্য আমার তার চুলটা কাটাতে হয়েছে। অ্যান্ড আপনারা সবাই বলবেন, কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওটা কেমন হয়েছে। এই ভিডিওটা করতে মনে করেন আমার কষ্ট না হলেও তার অনেক কষ্ট হয়েছে। অ্যান্ড সবাই ভিডিওতে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো গাইস, তো আমাদের চুল কাটা শেষ, তো দেখলেন তো প্র্যাঙ্কটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো মনে করেন রাকিবুলের অবস্থা, রাকিবুল একটু কিছু বলো তুমি। হ্যাঁ, কি অবস্থা তোমার? তোমার ওর চোখ মুখ কিন্তু লাল হয়ে গেছে। আচ্ছা ভাই আপনি বলেন ভাই, এই যে গরম চলতেছে, এই গরমের মধ্যে চুলের কাটিংটা করছি, এখন বাসার থেকে যেহেতু বলতেছে, এখন সুন্দর করে যে কাটিংটা দেওয়া হয়েছে একবারে এমপ্রপার কাটিং, এখন অনেক সুন্দর হয়েছে আর কাটিং। মনে করেন এই যে দেখেন আমার চুলে কিন্তু ছোট করে ফেলাইছি, আমি কিন্তু জীবনে চুল ছোট করি না। তো দেখ এই দুই ভাইকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এন্ড ভাই দেখেন আমার থেকে কিন্তু বেশি হ্যান্ডসাম। হ্যাঁ ভাই আপনি বলেন, অবশ্যই অবশ্যই অস্থির লাগতেছে। আমার দোকানে যে সারা কাটিং আছিল আমি তারে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো এই কাটিং তো অনেক সুন্দর হয়েছে তার, তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন হয়েছে। এন্ড কালকে কিন্তু আমরা রাকিবুলকে বুজুর সাজাবো, তো অবশ্যই দেখবেন। বুজুর না সাজাইতে পারি তাহলে আজকে এই ভিডিওটা শেষ করে দেবো। এন্ড যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেয় তাড়াতাড়ি চ্যানেলে সাবস্ক্রাইব করে দেন এন্ড লাইক কমেন্ট করতে বলবেন না। তো রাকিবুল কিছু বলো, কেমন হইতেছে, কেমন লাগতেছে তোমার কাছে? তো ও কিন্তু কাইন্দা দিছে একদম, মানে কি বলবো, মানে সে শরম পাইছে, কিছু বলো। তো এখন মন্টি ভাই তার দোকানের নাম্বারটা দিবে, তো সবাই তো ভাই নাম্বারটা দেবে। 01983442618। তো অবশ্যই যদি কেউ চুল কাটতে আসেন, মনে করেন আমার এলাকার মধ্যে যে কোনো সময় চুল কাটতে আসেন, তাহলে অবশ্যই মন্টি ভাইয়ের দোকানে আসবেন। অ্যান্ড ডিটেলস আমি সব ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো রাকিবুল বলো কিছু, কিছু বলবো। তো ওর মনটা অনেক খারাপ, এখান থেকে চলে যাবো, অনেকক্ষণ ধরে আসছে, মনে কামেন্ট ছিল না। তো এই পল্লী বিদ্যুতের লোকটা কেন প্রতিনিয়ত ভক্তি বলতেছে, ভাই আপনি দয়া করে আপনার বউ এবং সন্তানের দিকে লক্ষ্য করে আমাদের প্রতি দয়া করবেন, বুঝছেন? তো দেন দোকানের হেয়ার কাটিংগুলো খুবই সুন্দর, তার জন্য দোয়া করবেন অ্যান্ড রাকিবুলের জন্য দোয়া করবেন। অ্যান্ড পরবর্তী কী নিয়ে ব্লগ চান অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো লেটস গো।